আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেকনিক বাস চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এনআইডি কার্ড দিয়ে ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত আমরা ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশন না করি ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টের মধ্যে একটি লিমিট থাকে। সেই লিমিটটি হচ্ছে মান্থলি সর্বোচ্চ $500 এবং সর্বোচ্চ এক সপ্তাহে হচ্ছে $300 এবং একদিনে হচ্ছে $100। এবং আপনি যখন ভেরিফিকেশন করে ফেলবেন তখন সেই লিমিটটি উঠে যাবে। এবং নর্মালি হচ্ছে এইখানে সবাই পাসপোর্ট দিয়েই হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দেখায়, তবে এনআইডি কার্ড দিয়েও কিন্তু ওয়েব মানি ভেরিফিকেশন করা যায়। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে 2022 সালে আপনারা এনআইডি কার্ড দিয়ে ওয়েব মানি অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড করতে পারেন। সেটির জন্য প্রথমে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের দুটি ইমেজ জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হচ্ছে আপনাদের পিসিতে নিয়ে রাখবেন। এই কাজটি হচ্ছে পিসি দিয়ে করলে আপনাদের জন্য ইজি হবে। মোবাইল দিয়ে এই কাজটি আপনারা করতে পারবেন, তবে একটু বেশি ঝামেলা হবে। সো আপনারা হচ্ছে কারো পিসি থেকে করার ট্রাই করবেন। আমরা হচ্ছে প্রথমেই যেটি করব, আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করবো আমরা আমাদের পিসিতে। আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করার পর আমাদের কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এয়ারলাইন্স পাসপোর্ট লেখা রয়েছে। তো আমরা হচ্ছে এখন পার্সোনালি ক্লিক করব। পার্সোনালি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন পয়েন্ট। আমরা হচ্ছে ভেরিফিকেশন পয়েন্টে যাব। এখানে গিয়ে আমরা হচ্ছে ট্রান্সলেট করে এই ল্যাঙ্গুয়েজটি ইংলিশ করে নিব, যেহেতু এটা রাশিয়ান কোম্পানি এই ল্যাঙ্গুয়েজটি রাশিয়ান হয়ে যায়। তো আমরা হচ্ছে এখানে আসার পর আমরা যাব হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এইখানে কন্ট্রোল প্যানেলে যাব। আমরা হচ্ছে এটি একটি নতুন ট্যাবে ওপেন করব। এটি ওপেন করার পর আমরা হচ্ছে এই পেজটি আবারও ইংলিশ করে নিব। তো দেখতে পাচ্ছেন এইখানে কিছু লেখা রয়েছে এবং নিচে রয়েছে প্রসেস গো আউট। তো আমরা হচ্ছে প্রসেসে ক্লিক করব। এই পেজটিকেও আমরা আবার ইংলিশ করে নিব। এইখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি আমাদেরকে প্রপারলি ফিল আপ করতে হবে এবং অবশ্যই আমাদের এইখানে এনআইডির যে ইনফরমেশনগুলো রয়েছে, এনআইডিতে আপনার যেই নাম রয়েছে, যে অ্যাড্রেস রয়েছে এবং যে প্রতিটি ব্যাপার রয়েছে সব কিছুই কিন্তু এখানে একুরেট হতে হবে। আপনারা এইখানে একজনের ইনফরমেশন দিবেন, আপনারা হচ্ছে এনআইডি আরেকজনের সাবমিট করবেন, এরকম হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না। সো দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি রয়েছে সারনেম হচ্ছে, সো সারনেম মানে হচ্ছে আপনার লাস্ট নেম, অর্থাৎ আপনার এনআইডির মধ্যে লাস্ট যে নামটি রয়েছে মানে নামের যে লাস্ট অংশটি রয়েছে সেটি। এবং এইখানে দেখতে পাচ্ছেন মিডল নেম, যদি মিডল নেম থাকে এখানে মিডল নেম দিবেন এবং এখানে হচ্ছে আপনার এনআইডির মধ্যে যে প্রথম যে নামটি রয়েছে সেটি দিবেন। সো যাদের দুইটি নাম রয়েছে, অর্থাৎ হচ্ছে যাদের নাম হচ্ছে ধরুন যে কথার কথা হচ্ছে আমির হোসেন, সো যাদের এরকম নামের দুইটি পার্ট রয়েছে তারা যেটি করবেন তারা হচ্ছে সারনেমের মধ্যে হচ্ছে হোসেন এবং নেমের মধ্যে হচ্ছে আমির, সো এইভাবে হচ্ছে দিবেন। এবং আপনার নামের যদি 3টি পার্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি মাঝখানের পার্টটা হচ্ছে মিডল নেমে বসিয়ে দিবেন। আমি হচ্ছে ফর্মটি ফিল আপ করছি। এখন আমাদেরকে এখানে দিতে হবে ডেট অফ বার্থ, এবং এই ডেট অফ বার্থ আপনার নাম অবশ্যই এনআইডি ইনফরমেশন অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে মেইলিং অ্যাড্রেস। আমরা হচ্ছে মেইলিং অ্যাড্রেস দিব। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট বা হাউস ফ্ল্যাট। এইখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের মধ্যে একদম আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজে আপনার হাউস অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি হচ্ছে এখানে দিয়ে দিবেন। এইখানে আপনাদের ডিস্ট্রিক্ট অথবা হচ্ছে উপজেলা দেওয়ার দরকার নেই, আপনাদের যেই একদম বাসার যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ বাসার যে নাম্বারটি রয়েছে রুট নাম্বার থাকলে ওইটুকুই হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দিবেন। এবং আমার হচ্ছে বাসার নাম্বার নেই আমার এনআইডি কার্ডের মধ্যে, সেই কারণে হচ্ছে আমি যে এলাকা রয়েছে এবং যে গ্রাম রয়েছে সেটি দিয়েছি। এখন নিচে আসলে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ইস্যুইং স্টেট। সো আমরা হচ্ছে এইখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। সো এইখানে দেখতে পাচ্ছেন আমরা যখন আমাদের কান্ট্রি সিলেক্ট করার জন্য ক্লিক করেছি এইখানে হচ্ছে
এই ল্যাঙ্গুয়েজগুলো রাশিয়ান হওয়ার কারণে কিছুই বোঝা যাচ্ছে না আসলে, এবং কিছু কান্ট্রি রয়েছে যেগুলো ইংলিশে লেখা, তবে বিয়ের সিরিয়ালে যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে বেশিরভাগই হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা হচ্ছে এখন যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা প্রথমে হচ্ছে গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে আসার পর আমরা হচ্ছে এইখানে বাংলা টু রাশিয়ান দিব। তো বাংলা টু রাশিয়ান দেওয়ার পর আমরা হচ্ছে অথবা ইংলিশ টু রাশিয়ান আমরা দিতে পারি, ইংলিশ টু রাশিয়ান। সো আমরা হচ্ছে ইংলিশ টু রাশিয়ান করে দিলাম। এখন আমরা এখানে বাংলাদেশ লিখব। সো বাংলাদেশ লেখার পর দেখতে পাচ্ছেন রাশিয়ানে সেটি কিভাবে লেখা হয় এটি কিন্তু দেখাচ্ছে। সো আমরা এখন এই যে লাস্টে ডব্লিউ আগে ই, এই দুইটা অক্ষর হচ্ছে আমরা মিলিয়ে আমরা এইখানে খোঁজার ট্রাই করি যে এখন আমরা বাংলাদেশটা আসলে এখানে পাই কিনা। সো আমরা হচ্ছে মিলাতে পারি কিনা, এটা হচ্ছে বিষয়। সো দেখতে পাচ্ছেন যেটি সিলেক্টেড ছিল লাস্টে ডব্লিউ ই, এটি কিন্তু অটো সিলেক্টেড ছিল, অর্থাৎ এইটি হচ্ছে বাংলাদেশ, তারা হচ্ছে আমাদের লোকেশন নিয়ে নিয়েছে। তো আপনারা হচ্ছে এইখানে এই টিক্সটা খাটাবেন, এছাড়া হচ্ছে আসলে কিছু করার নেই। এখানে দেখতে পাচ্ছেন লাস্টে ইডব্লিউ, প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন 6-এর মতো একটি বি রয়েছে। সো এইখানেও যা এখানেও তা, তাহলে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে বাংলাদেশ। সো আমরা হচ্ছে এইখানে যেটি করবো এর পরের অপশনে সিরিজ অ্যান্ড পাসপোর্ট নাম্বার, এইখানে হচ্ছে আমরা এনআইডি নাম্বারটি দিয়ে দিব। সো আপনার যদি স্মার্ট আইডি হয় আপনার এখানে 10 ডিজিটের একটা নাম্বার থাকবে, আপনি হচ্ছে সেই নাম্বারটি হচ্ছে এখানে দিয়ে দিবেন। সো এই নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ইস্যুইং ডেট। সো এইখানে আমরা হচ্ছে এনআইডি কার্ডের পিছন সাইডে দেখতে পাচ্ছেন যে প্রদানের তারিখ, এনআইডি প্রদানের যে তারিখটি রয়েছে সেই তারিখটি হচ্ছে এখানে আপনারা দিয়ে দিবেন। সো এনআইডির নাম্বারটি দিবেন, এখানে হচ্ছে পাসপোর্ট ইস্যুড বাই, সো এখানে আমরা দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আপনার এনআইডির প্রথম পেজে যে লেখাটি রয়েছে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সো আমরা হচ্ছে এই লেখাটি হচ্ছে এইখানে লিখে দিব যে আমরা আমাদের যে আইডিটি পেয়েছি সেটি হচ্ছে ইস্যুড করেছে বাংলাদেশ গভর্নমেন্ট। আমরা হচ্ছে এটা এখানে লিখতে হবে, যেহেতু এখানে মানে অপশনটি নেই। আপনার এখানে এনআইডির প্রথম পেজের মধ্যে যে লেখাটি রয়েছে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এই লেখাটি হচ্ছে আপনারা এইখানে সুন্দর করে লিখে দেবেন। এই সকল ইনফরমেশনগুলো আপনাদের দেয়া হয়ে গেলে আপনাদের যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সিটি কান্ট্রি, এই অপশনের পরে রয়েছে ইনস্টল। তো আমাদের হচ্ছে এখানে ক্লিক করতে হবে ইনস্টলে, এবং এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে আমাদের কান্ট্রি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ, যেটি আমি আপনাদেরকে দেখেছিলাম ট্রান্সলেট করে। তো দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করার পর বাংলাদেশ চলে আসছে। আপনারা এই জিনিসটি হচ্ছে চিহ্নিত করবেন লাস্টে ইডব্লিউ অথবা হচ্ছে প্রথমে এই যে 6H-এর মতো যে মানে সংখ্যাগুলো রয়েছে, সো এইগুলো দেখে কিন্তু আপনাদের চিহ্নিত করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেটগুলো রয়েছে, এখানে আপনারা হচ্ছে ঢাকা আমি ঢাকা সিলেক্ট করে দিব, যেহেতু আমি হচ্ছে ঢাকা ডিভিশনের। তো এরপরে দেখতে পাচ্ছেন এইখানে ঢাকার যে জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে এখান থেকে ঢাকার পর নরসিংদী সিলেক্ট করে দিব, যেহেতু আমার সিটি হচ্ছে নরসিংদী। এটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে ওকেতে ক্লিক করে দেব। আমরা হচ্ছে ওকেতে ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই সিটি নরসিংদী বাংলাদেশ কান্ট্রি এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনারা আবার চেক করে নেবেন, এবং এখন হচ্ছে আমাদের এই যে কন্টিনিউ ইন্টারিং ডাটা এখানে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা পরের পেজে চলে আসছি। এখন আমাদেরকে এই পেজটি আমরা আবার ট্রান্সলেট করে নিব। আপনারা এই কাজটি করার আগে অবশ্যই গুগল ট্রান্সলেটর ইনস্টল করে নেবেন এক্সটেনশন, তাহলে হচ্ছে আপনারা এই যে ট্রান্সলেট দিস পেজ এই অপশনে ক্লিক করে কিন্তু পেজগুলো ট্রান্সলেট করে নিতে পারবেন। এছাড়া আপনারা কিছুই বুঝবেন না, অবশ্যই আপনারা গুগল ট্রান্সলেটর ইনস্টল করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পাসপোর্ট
এক্সপায়ারেশন ডেট। তো আমাদের যেহেতু এনআইডি কার্ড আমরা প্রোভাইড করেছি এবং এনআইডি কার্ড আমরা হচ্ছে দিয়ে ভেরিফিকেশন করব, আমাদের এনআইডি কার্ডের যেহেতু কোনো রকমের এক্সপায়ার ডেট নেই, আমরা হচ্ছে এখানে এই অপশনটি খালি রেখেই কন্টিনিউ ইন্টারিং ডাটাতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের পরের পেজের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এখানে কী লেখা আসলে কিছুই বুঝতে পারছি না, আমরা হচ্ছে আগে ট্রান্সলেট করে নিব। সো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে অপশনটি আসছে নতুন, সেটি হচ্ছে আপলোড পাসপোর্ট স্ক্যান। তো আমরা হচ্ছে এইখানে ক্লিক করব, আপলোড পাসপোর্ট স্ক্যানে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এটিও আপনারা চাইলে ট্রান্সলেট করে নিতে পারেন। সো আমরা হচ্ছে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে এনআইডির ফন্ট পেজটি রয়েছে সেটি সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন আপনারা এইখানে এই ফরম্যাটটি হচ্ছে জেপিজি। হ্যাঁ, সো এইখানে আপনার জেপিজি হচ্ছে সাপোর্ট করে, জেপিজি এবং পিএনজি। আপনারা জেপিইজি দিবেন না, শুধু জেপিজি দিবেন। এবং যদি আপনার ফাইল জেপিইজি হয় তাহলে হচ্ছে রিনেমে ক্লিক করে সেই ডটের পরে পিকচারে যে নামটি থাকবে সেই নামের পরে শুধু আপনারা ম্যানুয়ালি লিখে দিবেন যে জেপিজি। জেপিজি লিখে ওকে দিলে আপনার সেই ফাইলটি কিন্তু জেপিজি হয়ে যাবে। এটার জন্য আপনার অন্য কিছু করতে হবে না, শুধু খালি রিনেম করবেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার, আমি যদি হচ্ছে আপনাদের দেখিয়ে দিই। সো এটি হচ্ছে ধরুন ইমেজ, আমরা হচ্ছে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে জেপিজি। সো আপনারা যদি জেপিজি থাকে এটা জাস্ট কাটবেন, কেটে হচ্ছে জেপিজি লিখে দেবেন, তাহলেই হবে। সো আমরা লেখার পর আমরা হচ্ছে এখানে ইমেজটা দেওয়ার পর আমরা হচ্ছে এখানে প্রসিডে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন এখানে আমাদেরকে কি বলা হচ্ছে, আমরা হচ্ছে পেজটি প্রথমে ট্রান্সলেট করে নিই, ফটোকপি ডকুমেন্ট। সো এইখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2, স্টেপ 2তে আমাদের যেটি করতে হবে, এইখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আইডি কার্ড ফন্ট সাইট। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট মেইল, হ্যাঁ, এখানে আরও রেসিডেন্ট কার্ড, এখানে আরও অপশন রয়েছে। আমাদের যেটি করতে হবে আইডি কার্ড ফন্ট সাইট, এটি লিখে এটি সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদেরকে কমপ্লিট ডাউনলোড এই অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা এই পেজটি আবার ট্রান্সলেট করে নিব। সো এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে আপলোড অ্যানাদার ডকুমেন্ট। সো আমরা হচ্ছে আপলোড অ্যানাদার ডকুমেন্টে ক্লিক করব। চুজ ফাইলে যাব, আবার চুজ ফাইলে গিয়ে হচ্ছে আমরা আইডি কার্ডের ব্যাক পার্টটি যে রয়েছে ব্যাক পার্টটি সিলেক্ট করে দিব। ব্যাক পার্ট সিলেক্ট করার পর এখান থেকে সো আমরা হচ্ছে ব্যাক পার্টটি সিলেক্ট করে দিয়েছি। ব্যাক পার্টটি সিলেক্ট করার পর এখন হচ্ছে আমরা প্রসিডে আবার ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের আইডি কার্ডের ব্যাক পার্টটি আপলোড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটি করতে হবে এখানে ক্লিক করে আমরা আগে ট্রান্সলেট করে নিই। সো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আমাদেরকে দিতে হবে আইডি কার্ড রিজার্ভ সাইট অথবা ব্যাক সাইট। এটি হচ্ছে আমরা দিয়েছিলাম আগেরটি আইডি কার্ড ফ্রন্ট সাইট, এটি হচ্ছে আইডি কার্ড ব্যাক সাইট। সো এটি হচ্ছে আইডি কার্ড ব্যাক সাইট, এখানে আর কোনো অপশন নেই। সো এটি দেওয়ার পর আমরা হচ্ছে আবার কমপ্লিট ডাউনলোডে দিব। এখানে আসার পর পেজটি আমরা আবার ট্রান্সলেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে গো টু ডকুমেন্ট লিস্টে গেলে দেখতে পাবো যে আমাদের এই যে ডকুমেন্টগুলো কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এই পেজটি আমি আপনাদেরকে আবার ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গিয়েছে। সো এখন আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এখন জাস্ট 24 ঘন্টার মতো ওয়েট করতে হবে। সো 24 ঘন্টার মতো ওয়েট করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে। তো আমরা হচ্ছে এখানে আবার ক্লিক করে ডাউনলোড ডকুমেন্টে ক্লিক করে দিলাম। সো আমাদের এখন আর কোনো কাজ নেই, আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।